রাজশাহী বোর্ড 2015। এখানে প্রশ্ন বলতেছে আমরা একটা বলকে 49 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে ছুট দিলাম। এতে সে 20 সেন্টিমিটার উপরে উঠে সে একটা স্প্রিংকে ধাক্কা দিয়ে স্প্রিংটাকে 3 সেন্টিমিটার সংকুচিত করে এটা এখানে থেমে যায়। এখন থেমে যাওয়ার পর এটা আবার নিচের দিকে পড়বে। তো যখন এই পয়েন্ট থেকে সে আবার নিচের দিকে পড়বে, এই পয়েন্টের বেগ কত সেটা আমাদের গ নাম্বারে বের করতে বলছে, যে ভূমিতে আঘাতের পুরো মুহূর্তে বলটির বেগ কত, অর্থাৎ এই ভি এর মানটা নির্ণয় করতে হবে। কিন্তু যখন এই অবস্থান থেকে তাকে কি পৃথিবী এমজি বলে নিচের দিকে টানতেছে, তো এই এমজি বলের কারণে বলটি নিচের দিকে একটা জি ত্বরণ লাভ করবে। কিন্তু যখন এই বলটা নিচের দিকে পড়বে, স্প্রিং তো সংকুচিত অবস্থায় আছে, কিন্তু সে তো সংকুচিত অবস্থায় থাকতে চাইবে না, সে তার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে। তখন কি এই স্প্রিংটাও এই বস্তুটির উপর এফ বল প্রয়োগ করবে এবং তার জন্য আরেকটা ত্বরণ লাভ করবে, সেটা হলো এ। এখন এ ত্বরণের সমস্যা হলো যে এ ত্বরণ কিন্তু কনস্ট্যান্ট না, দেখা যাবে যে এই ত্বরণটাকে আস্তে আস্তে কমবে। তখন যখন স্প্রিংটা এটা ধ্রুব বল দেয় না, এই হলো পরিবর্তনশীল বল প্রয়োগ করে, অর্থাৎ এই জায়গায় তার সে বেশি বল প্রয়োগ করে, কিন্তু যদি এই পয়েন্টে আসে তাহলে সে দেখা যাবে তুলনামূলক কম বল প্রয়োগ করতেছে। ফর এক্সাম্পল যদি এখান থেকে সে ত্বরণ 10^2 দেয়, দেখা যাবে যে এই পয়েন্ট এসে সে আরো কম ত্বরণ দেবে, যেমন 8 মিটার/সেকেন্ড, এরকম আস্তে আস্তে কমতে থাকবে। তা আমরা যদি এখানে কোনো টি নাই, তা আমরা এখানে নর্মালি ভি নির্ণয়ের ক্ষেত্রে কি কোন সূত্র ইউজ করি? ভি স্কয়ার ইউ স্কয়ার প্লাস 2as। কিন্তু এই সূত্র ঠিক তখনই প্রযোজ্য যখন আমাদের কন্ডিশনগুলো সমত্বরণ হবে, কিন্তু এখানে এই ত্বরণটা কিন্তু সমত্বরণ না। তো তাই আমরা এই ধরনের ম্যাথগুলা আমরা এইসব সূত্র ইউজ করে করতে পারবো না। আমাদের এখানে যেটা ইউজ করতে হবে সেটা হলো শক্তির নিত্যতা, মানে মোট শক্তি সমান। মোট শক্তি সমান থেকে কিভাবে ভি পাবো আমরা, যে এই পয়েন্টে এসে সে কিন্তু শক্তি লাভ করবে। শক্তিটা কি? হাফ এম ভি স্কোয়ার। এই হাফ এম ভি স্কোয়ার থেকে আসলে এই ভি এর মানটা পাবো। তা আমরা এখন দেখবো যে নিচে নামার সময় শক্তির নিত্যতাটা কি। সে যে এই পয়েন্টে এসে সে যে একটা গতিশক্তি লাভ করবে, এই গতিশক্তি সে কোত্থেকে পাবে? সে দেখো এই পয়েন্ট থেকে একদম এই উচ্চতা পর্যন্ত টোটাল কি 23 সেন্টিমিটার উপরে উঠতেছিল। তাহলে এই ওঠার সময় এর মধ্যে যেটা বিভব শক্তি জমা হয়েছে সেটা এমজিএইচ হলো। কিন্তু আবার এই স্প্রিংটা এর উপর এ বল প্রয়োগ করার মাধ্যমে এর মধ্যে একটা শক্তি দিচ্ছে। সে শক্তি কতটুকু দেবে, কতক্ষণ ধরে দেবে? 3 সেন্টিমিটার ধরে দেবে। তাহলে সে যে শক্তি দেবে সেই শক্তির পরিমাপ কত হবে? হাফ কে এক্স স্কোয়ার। এখন এই ইকুয়েশন থেকে আমাদেরকে ভি বের করতে হবে। কিন্তু এখানে আর কিছু সমস্যা আছে, এখানে আমাদের কোনো কে এর মান দেওয়া নাই। যদি আমরা জি এইচ সবই জানি, এখানে আমার কে এর মানটা যায় না। আমাদেরকে আসলে কে এর মান বের করতে হবে। তো কে এর মান আমরা ওইটাও আমাদের এই শক্তি নিত্যতাতেই বের করতে হবে। যদি আমাদের এখানে কে এর মান বের করার প্রয়োজন পড়বে না, এটা ম্যাথটা অনেক শর্টে হয়ে যাবে। তো সেটা দেখো কি হবে। এই নিচে পড়ার কন্ডিশনের ক্ষেত্রে তো আমরা ইকুয়েশন তৈরি করলাম, আমরা জাস্ট আগের উপরে উঠতেছিল এই উপরে ওঠার কন্ডিশনগুলো থেকে আমরা এই যে আননোন ভ্যালুগুলো বের করব। সেটা কি হবে? ফর এক্সাম্পল আমরা যদি উপরে ওঠার ক্ষেত্রে চিন্তা করি, তো উপরে ওঠার ক্ষেত্রে আমাদের শক্তি নিত্যতাটা কি? এই যে গতিশক্তি ছিল সেই গতিশক্তি নিয়ে তো উপরে উঠতেছিল, এই পয়েন্টে কি তার গতিশক্তি 0 হয়ে গেছে। অর্থাৎ এই যে গতিশক্তি ছিল সেই গতিশক্তি কি? একটা হলো বিভব শক্তি পরিণত হয়েছে এবং আরো কিছু শক্তি কি এই স্পিনটাকে সংকুচিত করতে ব্যয় হয়েছে। তাহলে এই পয়েন্টে যে আমার গতিশক্তি ছিল এটা যদি ইউ হয়, তাহলে এই গতিশক্তির মান হলো হাফ এম ইউ স্কোয়ার। এই গতিশক্তিটা কিসে পরিণত হয়েছে? এই পর্যন্ত উচ্চতা বিভব শক্তি অর্থাৎ এমজিএইচ, এবং কিছু শক্তিকে আবার এটাকে সংকুচিত করতে ব্যবহৃত হয়েছে। তো সেই শক্তির মান কত? হাফ কে এক্স স্কোয়ার। তো এখান থেকে কিন্তু আমরা এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার মান যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু আমরা ভি এর মানটা পেয়ে যাব। তো এই ভ্যালুর মান কত আসছে? হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এইটা ইকুয়ালটা কি আসবে? হাফ এম ইউ স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে ইকুয়েশনটা লিখি, হাফ এম কেটে যাবে এবং ভি স্কোয়ার এবং ইউ স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে ভি ইকুয়াল টু ইউ, বা ইউ এর মান কত ছিল? 49 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ফাইনাল বেগের মানও 49 মিটার পার সেকেন্ড। আসলে এটাই হওয়ার কথা ছিল, যদি কোনো শক্তি লস না হয়, যে বেগে উপরে উঠবে ঠিক সেই বেগেই সে নিচে নেমে আসবে। তা আমাদের যদি বলি যে ভূমিতে আঘাতের পূর্ব মুহূর্তে বটের বেগ নির্ণয় করো, তাহলে আমাদের এই ভূমিতে আঘাতের পূর্ব মুহূর্তেও তার বেগ 49 মিটার পার সেকেন্ডই থাকবে। হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার। আমরা এরপরে ঘ নাম্বারটা নির্ণয় করব। ঘ নাম্বার বলতেছে যে উদ্দীপকের সিচুয়েশন অনুসারে স্প্রিং বল দ্বারা কৃত কাজ নির্ণয় করা সম্ভব হবে কিনা। এটাও আমরা সেম এই শক্তি নিত্যতা ব্যবহার করব। স্প্রিং এর কাজটা কখন হচ্ছে? নিচে নামার ক্ষেত্রে। যে নিচে নামার ক্ষেত্রে স্প্রিংটা কি এই বলটার উপর এফ বল প্রয়োগ করতেছে এবং এফ বল
প্রয়োগের মাধ্যমে স্প্রিংটা একটা কাজ করতেছে। তো স্প্রিং এর কাজের মান কত? হাফ কে এক্স স্কোয়ার। তো এইটা আমরা বের করব। তাহলে আমরা এই নিচে নামার ক্ষেত্রে আমরা শক্তি নির্গত চিন্তা করি। তো নিচে নামার ক্ষেত্রে এই পয়েন্টে সে একটা কি বেগ লাভ করবে, সে এই বেগের মান কত? হাফ এম ভি স্কোয়ার। এই যে গতিশক্তি সে অর্জন করলো, এই গতিশক্তি সে কই থেকে পাইছে? এই উচ্চতায় তার একটা বিভব শক্তি ছিল, সেই বিভব শক্তি প্লাস কি স্প্রিং এর উপর শক্তি প্রয়োগ করছে, সেই স্প্রিং এর শক্তি, মানে এই বিভব শক্তি আর স্প্রিং এর শক্তি থেকেই সেই এই গতিশক্তিটা অর্জন করছে। তাহলে এখানে বিভব শক্তি mgh প্লাস আমাদের এই স্প্রিং এর কত শক্তির মধ্যে দিছে? হাফ কে এক্স স্কোয়ার। তো আমাদের এই ইকুয়েশন থেকে আলটিমেটলি কি এই হাফ কে এক্স স্কোয়ার মান বের করতে হবে। এটা তো আমাদের কি স্প্রিং দ্বারা কৃত কাজ। তাহলে আমরা এখানে লিখি হাফ কে এক্স স্কোয়ার, এটা মান বের করতে হবে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার মাইনাস এম জি এইচ। তো হাফ, এখানে এম এর মান কত? এর মান দিয়েছিল 0.2 কেজি, 0.2 গুণ এখানে শেষ ভাগ কত, এটা আমরা গণনার বের করছিলাম যে শেষ ভাগ 49 মিটার পার সেকেন্ড, 49 স্কোয়ার মাইনাস আবার এম এর মান 0.2 গুণ 9.8 গুণ উচ্চতা, কত উচ্চতা থেকে পড়তেছে? 20 যোগ 3 বল 23 সেন্টিমিটার। 20 যোগ 3 গুণ 10⁻² মিটার ইকুয়াল টু মান আসবে 239.65 জুল। তো এইটাই আমাদের স্প্রিং বল দ্বারা কৃত কাজ। তো এটা আমাদের অ্যান্সার।